ধন্য ধন্য ও পাগল চাঁদ, ধন্য তোমার ধার। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার ধার। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার ও তোমার ধামে এসে নামে ভেসে, এই ধামে এসে নামে ভেসে লুটাইয়ে করি প্রণাম। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। আর প্রেমে মাতা ইয়ে জগৎ, হে প্রেমের অবতার, শত শত ভক্ত প্রেমে খেলিছে সাঁতার। ও দিতেছে সাঁতার। প্রেমে মাতা ইলে জগৎ, হে প্রেমের অবতার, শত শত ভক্ত প্রেমে খেলিছে সাঁতার। ও দিতেছে সাঁতার। তোমার চরণ ছুঁয়ে সব হলো পার, তোমার চরণ ছুঁয়ে সব হলো তোমার পার। চরণ ছুঁয়ে সব হলো পার, পেয়ে পূর্ণ পরিণাম। ধন্য ধন্য জো পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। ধন্য ধন্য জো পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। তুমি অন্ধজনে দিলে নয়ন, বন্ধাকে সন্তান, তোমার ছোঁয়ায় মরা দেহে ফিরে পেল প্রাণ। ও ফিরে পেল প্রাণ। তুমি অন্ধজনে দিলে নয়ন, বন্ধাকে সন্তান, তোমার ছোঁয়ায় মরা দেহে ফিরে পেল প্রাণ। ও ফিরে পেল প্রাণ। কত পাপী দাবি পায় পরিত্রাণ, কত পাপী তাপি পায় পরিত্রাণ। ওই পাপী দাবি পায় পরিত্রাণ, গেয়ে মুখে তোমার নাম। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার এই গানখানি একেবারে তাৎক্ষণিকভাবে লেখা, যার ফলে গাইতে একটু অসুবিধা হলো, আপনারা আমাকে ক্ষমা করবেন। পাগল চান যেন আমাকে কৃপা করেন, আপনারা সবাই এই আশীর্বাদ করতেন। শাক্ত বৈষ্ণব আর মতুয়া হিংসা বিদ্বেষ ভুলে মিলন মেলায় মিলেছিল তোমার চরণ তলে। ও তোমার চরণ তলে। কত শাক্ত বৈষ্ণব আর মতুয়া হিংসা বিদ্বেষ ভুলে মিলন মেলায় মিলেছিল তোমার চরণ তলে। ও তোমার চরণ তলে। তারা প্রেমানন্দে বাহু তুলে, মহানন্দে বাহু তুলে। তারা প্রেমানন্দে বাহু তুলে বলো। নাচে গাহে অবিরাম। আর ধন্য ধন্য তুমি পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার ধাম। নিশি বলে প্রেমের মেলা, ওই খেজুর তলার পরে নিশি বলে প্রেমের মেলা, খেজুর তলার পরে আজও তাহার প্রীতি মাখা স্মৃতি বহন করে। ও স্মৃতি বহন করে।
প্রেমের মেলা ওই খেজুর তলার পরে ওরে আজও তোমার প্রীতি মাখা স্মৃতি বহন করে। ও স্মৃতি বহন করে। আছে চরণ চিহ্ন ধুলার পরে আছে চরণ চিহ্ন ধুলার পরে। আছে চরণ চিহ্ন ধুলার পরে ধন্য খেজুর তলার হাত। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার হাত। ধন্য ধন্য হে পাগল চাঁদ, ধন্য তোমার হাত। পাগল চাঁদের যুগল চরণ সভক্তিতে করি স্মরণ। ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি, তোমারই কৃপা বলে শিলাভাসে সাগর জলে পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই কৃপা লোভী মুখ হতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়। তাই নিজ গুণে কৃপা করি দিও মোরে চরন্তরে, আজ এই কাব্য সাগর দিতে পারি তুমি দানিও অবহয়। যাক, প্রণাম দিয়ে পাগলের শ্রীপাদ পদ্মে আজ দাঁড়িয়ে ভক্তগণ সান্নিধ্যে আমি গদ্যে পদ্যে গাইব কবি গান। তাই তো পাগল ভক্ত আছেন যারা যারা আমার এই ভক্তি মাখা প্রণাম নিবেন, তারা আগেই বন্দনা করি তাদের রাতুল চরণ দুখান। যাক, যত নরনারী আছেন আসরে আমি প্রণাম করি নত শিরে। সকলেই আমার শিরে শুভাশিস করবেন দান। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে। একমাত্র আপনাদিগের কৃপাতে আজ হতে পারে পাগলের কবি গান। আমি আপনাদের কাছে জানাই, ইতিপূর্বে তার জীবনে কখনো আসতে ভালোই তো ছিল, আবার কোন জায়গায় কি হয়ে গেল। এ টেপা টিভির কল বল, এক জায়গায় একটু বেকায়দায় টিপ লেগে গেলেই কাজ বেকায়দা হয়ে যায়। আর আমি ওই টেপা টিপি ভালো বুঝিও না, এই জন্যে আপনাদের চরণ ধরে করি মানা, আমাকে কেউ দোষ দিবেন না। প্রথমেই নিবেদনে জানাই, দেখেন না, অসীমবাবু আর আমি দুইজনে এই মত্ত হই যখন কবি গানে, উনি তো মাইক ঠিক করেন, আমার তো সব সম্পর্কে কোনো বোধ বরাদ্দ নাই। যদিও আমরা দুই ভাই এক জায়গায় থাকি, দাদা ভাই বলে ডাকাডাকি, আর প্রাণে প্রাণে মাখামাখি এক আত্মার বন্ধন বললেই হয়। তবুও কিন্তু আজ তাকে রেখে দূরে কবি গান গাইতে এসেছি আসরে। তারই আশীর্বাদ পুষ্ট বাবাজি অমলকে সঙ্গে করে আজ দাঁড়িয়েছি আপনাদের ঠাই। যা হোক, এসব কথা দিয়ে ছেড়ে এইবার কিন্তু আমি ভূমিকার মধ্যে যাই। আমি নিশিকান্ত সরকার, ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার, সে নাম করে পরিহার। এখন আমি গৌর চাঁদের ভূমিকায় দাঁড়াই, কেন বাবাজি অমল সরকার এসে আমাকে ভালোবেসে এই ভূমিকায় আমাকে করালো দণ্ডায়মান। সে একজন সরল চাষা হইয়া গেছে কিছু প্রশ্ন দিয়ে, আপনারা বসে বসে আকর্ষণ করেছেন শ্রোতা প্রাণ। আমার মনে আছে, ভাবো এইবার স্বনাম বর্জন করে দাঁড়িয়ে ভক্ত সভা পরে ভূমিকা ধরে আমি পাগলের কিছু কথা তুলে ধরে যাব। তার যে প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছে টানি, বলে এই দীক্ষা শিক্ষা নেওয়ার কি বা প্রয়োজন। আমরা চাষা চাষ করি, গোসাই বলি তোমার বরাবরই। আমরা যে বীজ করি জগতে বপন, আমরা জমি চাষ করে বীজ বপন করি, তার ভিতরে তাতে যে ফসল হয় উৎপাদন, আমি জানাই তোমার কাছে, এতে কিন্তু দেশবাসী বাঁচে। দেখেন, আর সবাই তা দেখতে পারে যখন হয় অঙ্কুরোদ্গম। কিন্তু তোমরা আমার কথা লও, তোমরা যে দীক্ষা বীজ শিক্ষা বীজ দাও, এতে কি ফসল ফলায় কও, আমি একটু করে যাই শ্রবণ। আমাদের বীজ বপন করলে পরে যে ফসল জন্মধারণ করে, আমরা সকল নারী নরে তা করি দর্শন।
আমার কাছে বলো দেখি, তোমাদের ওই বীজে কি ফসল হয় দেখা যায় নাকি? হ্যাঁ, আর তার বৃক্ষই বা কেমন লয় জনম, কি ফল ধরে তুমি তাই বলবে আমারে? এই কিন্তু দাঁড়িয়ে আসরে প্রথম প্রশ্ন করল নিবেদন। দ্বিতীয় প্রশ্ন গেছে রাখি, বলে পাগলের আদর্শ কি বা দর্শন কি? এই দ্বিতীয় প্রশ্নের করেছে আয়োজন। আমি জানাই আপনাদিগের ধারে এই প্রশ্ন দিয়ে ছেড়ে তৃতীয় প্রশ্ন করে জিজ্ঞাসন। বলে বাপরে বাপ, আমি দেখলাম সে পাগল করেছে 5-5টা বিয়ে। হ্যাঁ, একটা মেয়ের যখন হয় বিবাহ বন্ধন, একটা পুরুষ তাকে গ্রহণ করে, খুলে বলি তোমার গোচরে এই স্বামী তাই জোগাতে নারে এক নারীর বন, দেহ যৌবন সব খুয়াইয়ে যখন করে নারী বিয়ে, যদি হয় নর নারীর মিলন। আর তুমি বলো দেখি আমার ধারে তোমার গুরুদেব কি করিয়ে একা যোগায় 5টা নারীর মন? এক মন না হয় একজনকে দেওয়া যায়, আপনারা ভেবে দেখেন হিয়ায়। আর পাগল চাঁদ আমার 5টা বিয়ে করলো কি কারণ? ডাক দিয়ে বলে আমার ধারে এই 5টা বিয়ে করলো, এতে সমাজে কি ফল ফলতে পারে, এর আদর্শ বা তত্ত্ব কথা তুমি করিবে বর্ণন। এর মধ্যে কি তত্ত্ব নিহিত আছে, আজ তাই তুমি খুলে বলবে আমার কাছে। এই হলো চতুর্থ প্রশ্ন করলো জিজ্ঞাসন। ডাক দিয়ে আমার কাছে কয়, এই যে বর্তমানে এই ধামে যে প্রমথ পাগল রয়, আমি আগেই প্রণাম করি বাবাজির পায়। সত্যি তার যে আচরণ, যে সেবাময় মন বিরাজ করে তার ভিতরে, এর তুলনা হয় না এই বিশ্ব চরাচরে। আমরা যখন আশ্রমের পরে দিলাম দর্শন, পাগল এসে তাড়াতাড়ি আমাকে ধরে নিয়ে গেল জোর করে, তখন একটা চেয়ারে বসিয়েছিল। আমি তো মন্দিরের সামনে নিচে নিয়েছিলাম আসন। পাগল আমাকে নিজে ধরে নিয়ে গেল, তখন ওই এক পাশে বসতে দিয়ে চেয়ারে। বাবারে, এ বলতেও কিন্তু আমি পারি না কখন, যেভাবে পূজা করে খুলে বলি আপনাদিগের গোচরে, যারা সত্যিকারে পাগলের পূজা করে যাদের পুষ্ট হয়েছে মন, পাগলের কৃপাশিস ধরে যার শিরে, এই জন্য প্রতিটি মানবের ভিতরে সেই পাগলকে দর্শন করে তারা করেছে এই ভজন পুজো। যেন প্রতিটি জীবজন্তুর ভিতরে আজও আমার পাগল চাঁদ বিরাজ করে। তাহলে সেই পাগলের ভক্ত হলে পরে এই জগৎবাসীকে কি করে করে নিতে পারে আপন। ও বাবা, একটু ভেবে দেখো তো, হিয়া এরে কি প্রেম কয়? তাহলে খুলিয়ে বলি তোমার ধার, পাগল চাঁদ ছিল এই বিশ্ব প্রেমের আধার। বুঝেছ? যিনি ভালোবেসেছেন এই বিশ্ব সংসার, এই বিশ্ব সংসার যার একান্ত আপন, তাই বিশ্ব জগৎ পাগল চাঁদকেও নিয়েছে আপন করিয়ে, খুলিয়ে বলি আপনাদিগের গোচরে। তাই পাগল চাঁদের ভক্ত হলে পরে তারাও করে এমন। খুলে বলি আপনাদিগের পাশে, এই জন্যই এরা মানুষকে এমন ভাবে ভালোবাসে। তাই তো আমি আমার ইষ্টদেবের কাছে প্রার্থনা করি অনুক্ষণ, হে ঠাকুর, তুমি আমার কথা নিও, এই পাগলের প্রেম সাগরে তুমি তাদের নিমজ্জিত করে দিও, তারা শতত জন্ম পেতে পারে তার রাতুল চরণ। আমার প্রতি যেন পাগলের দয়া হয়, এই প্রার্থনা করি সবাই। আপনারা পাগল ভক্ত আছেন যতজন, এরপরে আরো প্রশ্ন রেখে গেছে, খুলে বলি আপনাদিগের কাছে। বলে এই যে রূপার মালা গলে পরে কি কারণ? পাগল যারা এই জগতে আছে বলো দেখি আমার কাছে, এই যে রক্ত চন্দন মিশিয়ে আর রূপর
গোল করিয়ে নিয়ে এভাবে মালা করে গ্রন্থন। এই মালা কেন পরে তুমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাবে আমারে। এই পর পর কয়েকখানা প্রশ্ন ধরি আমায় করল জিজ্ঞাসন। যাক, পাগল চাঁদ বাবা, তুমি আমার কথা নিও। আজ এই কাব্য বাসরে এসে তুমি আমাকে ভালোবেসে আমার হৃদ মন্দিরে বসে বসে তোমার কথা আমার মুখে তুমি ফুটাইয়া দিও। বন্দনা করি তোমার রাতুল চরণ। প্রণাম দিয়ে পাগলের রাঙা পায়। এবার যাব ভূমিকায়। তাহলে বলে দীক্ষা শিক্ষার কৃপা প্রয়োজন। দীক্ষায় দক্ষতা আনে বাবা, খুলে বলি তোমার সন্নিধানে। কেননা ও তুমি তো সরল চাষা, তোমার মুখে তেমনি সরল ভাষা। বললে যে আমরা জমি করিয়ে কর্ষণ, বুঝে নিও তুমি আমার বাণী। আমরা যে ওই মাটিতে বীজ বুনি তাতে ফসল হয় উদ্গম। তা সে ফসল সৃষ্টি হলে পরে দেশবাসীর প্রাণ বাঁচে চরাচরে। আর তোমরা দীক্ষা গুরু যারা ধরা পড়ে দীক্ষা শিক্ষা দাও অনুক্ষণ। এই বীজে কি ফসল ফলে তুমি একটু ভালোভাবে বলবে খুলে। এই দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন। ও কালীচরণ চাষা, ও বাবা, তুমি যে চাষ করো সেটা অত্যন্ত সহজ ব্যাপার। খুলে বলি তোমার ধার যেভাবে ওই বলদের কাঁধে জোয়াল দিয়ে এইভাবে লাঙল নিয়ে মাঠে গিয়ে এই ফসল করে সৃজন। কিন্তু বলো দেখি আমার কাছে তোমার যে প্রতি দেহ জমি আছে, এই দেহ জমি আবাদ করেছো কখন? এই দেহ জমি আবাদ করতে হলে পরে যেতে হয় গুরুর দ্বারে। গুরুদেব কৃপা করে তারে এই দেহ জমি কর্ষণ করে সেই ভক্তি বীজ করে অর্পণ। ভক্তি বীজে যে ফসল ফলে তোমার কাছে বলি খুলে, সাধন ভজন দুটি পাতা গজি ওখানে প্রেম ফল উপজয় তখন। চিন্তা করে দেখো, দিলে এই বীজে প্রেম ফল ফলে, আর ওই প্রেম ফল ভোগ করিলে ধন্য হয় তার মানব জীবন। এই জন্যে অন্তরে দেখো ভেবে, যার মানুষ একদিন তার কাছে তো ফিরে যেতেই হবে বাবা। যার মানুষ তার কাছে ফিরে যেতে হবে তখন। কিন্তু আমার কাছে বলো দেখি, তোমার সেই যাবার পথের সন্ধান জানা আছে নাকি? যদি দূরে থাকে প্রিয়জন, অনেক দূরে প্রিয়জন থাকলে পরে খুলে বলি আপনাদের তারে, যদি সেখানে যেতে কষ্ট হয়, যা যাওয়া সহজ নয়, তখন কি করে মানুষ ধরে লয় মাধ্যম। তাই তো সেই পরাণ বন্ধুর দেশে যেতে হলে পরে, পরাণ বন্ধুকে পেতে হলে পরে মাধ্যম স্বরূপ শ্রী গুরুকে ধরে এই গুরুর কাছে তার সন্ধান নিতে হয়। তেমন বুঝেছ বাবা? এই জন্যে বলেছে যে শিষ্যের হলো কর্ণজনী, গুরুর জিহ্বালিঙ্গ খানি। নিষ্কামেতে করহ রমন, হরিনামের বীর্য ফুটা প্রাপ্ত হবে মণিকুঠা, চিত্রানেতাই করিবে গ্রহণ। সেই বীর্য পুত্র হলে এই জ্ঞান নামক পুত্র মিলে সেই পুত্র লংবীজ উচ্চারিয়া শক্তিকে সহায় করে ছয় চক্র ভেদ করে তোরে পরাশিবে দিবে বিলাইয়া। ও বাবা, খুলে বলি তোমার কাছে, তোমার তো দেহ ঘরটা বন্ধ আছে। এই বন্ধ ঘরের তালা খোলার আছে প্রয়োজন। তাই এই ঘরের সন্ধান নিতে হলে পরে বলো দেখি তুমি আমার ধারে, তা সেখানে যে চাবির প্রয়োজন, এই চাবি কে দেবে? তুমি যে তোমার জমিতে মাঠে গিয়ে লাঙল হাতে নিয়ে মাঠে গিয়ে যে কোনো জমিতে তুমি চাষ করতে পারো, সেই অধিকার তোমার আছে বাবা? বলুন তো আমার কাছে আছে নাকি? পরের জমিতে গিয়ে যদি তুমি লাঙল দাও, তাহলে পরিণাম কি ঠিক পাও? তা তো হয় না কখন। তাহলে আগে নিজের জমি চিনে নিতে হবে, হাল খতিয়ানে রেকর্ড পর্চা করিয়ে, এই যে রেকর্ড সংশোধন করিয়ে তারপরে খতিয়ান ধরিয়ে তোমার এই দেহ জমি আবাদ করার আছে প্রয়োজন। তে কে দেবে? এই জন্য গুরুর কাছে যেতে হবে।
গুরুই হলো সেই প্রেমের মূল মহাজন। সেই প্রেমের দেশে যেতে হলে পরে এই মহাজনের দরকার করে। তাই তো মহাজনের ধারে দিয়ে দর্শন খুলে বলি আপনাদিকে স্থান পেতে হয় তার মূল মন্ত্রের সন্ধান। তাই গুরু এই কর্ণে দীক্ষা করে দান। বুঝেছ বাবা? তাহলে এই জন্য দীক্ষা শিক্ষার আছে প্রয়োজন। তোমায় করি মানা, অহেতুক তুমি নিন্দা করো না। যে সমস্ত বাজে গল্প করেছ আয়োজন, কোন ছেলে নাকি ডাক্তারের কাছে গেল, 7 দিন ধরে জ্বর হচ্ছিল, ওর জ্বর মোটো সারে না। কখন ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তখন ওর বাবার কাছে কয়, শোনো, এই ওষুধ যদি তোমার ছেলে খায় 2 ঘন্টার মধ্যে তোমার ছেলে ভালো হবে। তখন ওই ওষুধ যখন দিয়ে দিল, কিন্তু বাবা ডাক দিয়ে বলেছিল, ডাক্তারবাবু আমার এই ওষুধ কি তিতো? বলে হ্যাঁ, তিতো তো হবেই হবে। 650 mg, বোঝো না? হ্যাঁ, এই জন্যে প্যারাসিটামল। বলে তাহলে করি একটু কল কৌশল, ওরে তো ওষুধ যদি খাওয়াতে হয়, ও তো তিতো মোটে ভালোবাসে না, ও তিতো মোটে ভালোবাসে না। ডাক্তার করে বিবেচনা, আচ্ছা ঠিক আছে, আমি যখন ডাক্তার তার ব্যবস্থা তো করেই দেব। বলে যে বড় বড় রসগোল্লা আছে না, হ্যাঁ, ওই রাজভোগ, ওই রাজভোগ কিনে তুমি আপন মনে বাড়ি গিয়ে তোরে ঢুকইয়ে ওরে করা বা ভক্ষণ। ও মিষ্ট জ্ঞানে ওষুধ খাবে। খুলে বলি তোমায় এবে। এই জন্যে দেখো না, আগের দিনে কুইনিন তিতো যদি কেউ না খেত, তখন ডাক্তার, বুদ্ধিমান ডাক্তার, সুগার কোটেড করে দিত তখন রুগীর করে। তুমিও করে দেবা তখন। এখন আর সুগার কোটেড করার দরকার নাই। আমি তোমার কাছে জানাই, ওই যে বড় বড় যে রাজভোগগুলো পাওয়া যায়, ওর কয়েকটা নিয়ে যাও কিনে। খুলে বলি তোমার সন্নিধানে আমার এই ওষুধ আপন মনে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া চাই। লোকটা যখন ওই ওষুধ এইভাবে বাড়িতে নিয়ে গেল, আর সঙ্গে তো মিষ্টি কিনেই ছিল, ওই যে বড় বড় রাজভোগ, ওইভাবে ওর মধ্যে যখন ওষুধ করে দিল যোগ, ওর ভিতরে ঢুকাইয়ে যখন ওই ছেলের আদর করে খেতে দেয়, ছেলে করে বিবেচনা, যে বাবা আমারে মোটে এই মিষ্টি খেতে দিতে চায় না, আর ডাক্তারের কাছে গেল, ডাক্তার কি পরামর্শ দিল, আর আমার জন্য আজকে রাজভোগ নিয়ে এলো, তো ব্যাপারটা ভালো না। তখন ও নাকি ওর ভিতরে হাত ঢুকাইয়ে ঢুকাইয়ে যে দেখি এর ভিতরে কিছু আছে কিনা। ছেলেও তার সহজ না, যে বীজে জন্ম নেছে তা হবে না নাকি? তা যাই হোক, ওইভাবে যখন এই আঙুল ঢুকোয় ঢুকোয় তালাশ করে, খুলিয়ে বলি আপনাদিকের ধারে অমনি বেঁধে গেছে আঙুলি। যখন ওই শক্ত শক্ত কি বেঁধে গেল, ও তো তখন ওই বিসি ভেবে সব বেছে বের করে ফেলে দিল। কিন্তু আবারও 3-4 দিন হয়ে গেল, জ্বর মোটে কমে না। কখন বাবা আবার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলছে দেখিয়ে, ডাক্তার সংবাদ পেয়ে তখন বাবার কাছে কয়, ও ওষুধ খেয়েছে? বলে হ্যাঁ ডাক্তারবাবু খেয়েছে। যে ওষুধ কিভাবে খাইয়েছিলে? বলে কেন, আপনি যা বলে দিয়েছেন আমায়। এভাবে বড় বড় রাজভোগ কিনে, খুলে বলি আপনার সন্নিধানে আপনার দেওয়া ওষুধ ওর ভিতরে ঢুকিয়ে তারপর ওই ছেলেকে খাওয়ালাম। সে সময় ডাক্তার বলে, খোকা বাবা এদিকে আয়। আদর করে কোলে বসালো, ডাক দিয়ে তখন বলেছিল যে, খোকা বাবা ওষুধ খেয়েছো? বলে হ্যাঁ ডাক্তারবাবু খেয়েছি। যে তার সঙ্গে তোমার বাবা মিষ্টি দিয়েছিল? যে হ্যাঁ। বলে সব কটি খেয়েছো? সব কটি খেয়েছি, তবে ওই মিষ্টির মধ্যে যে বিচিগুলো ছিল, ওই বিচিগুলো আমি ফেলে দিয়ে মিষ্টিটা খেয়ে নিয়েছি। বলো, ওর বাবাকে ডাক দিয়ে বলে, তাহলে তুমি আমাকে বলো খুলে, এ জ্বর সারবে কোন কায়দায়? আসল ওষুধই যদি দেয় ফেলিয়ে, আমার কই যে বিচি ফেলা জবাব দিয়ে না। বিচি ফেলা জবাব দেবো না, তাহলে কোন কায়দায় জবাব দেব?
বলো, হ্যাঁ? মানে ওর মতো ওই রকম একটা ছেলে, মানে গোপাল ছাত্র, ওই স্কুলে যায় আর এই ক্লাসে বসে এটা ওটা খায়। একদিন এই লিচু খেয়ে খেয়ে ওই বিচিগুলো টান দিয়ে সামনের দিকে ফেলায়। তা যে পাশে ওই মেয়েরা বসে, খুলে বলি আপনাদিকের পাশে, ওই পাশেই বেশি ফেলায়। ক্লাস টিচার কিন্তু দেখছেন, স্যার দেখছেন, দেখেও কিছু বলছে না। এইবার গোপাল করেছে কি, ওই বিচি ফেলতে ফেলতে এমন জায়গায় ফেলেছে, স্যারের কপালে লেগে এই চশমার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেছে। স্যার বলে, গোপাল উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। তো দাঁড়িয়েছে। বলে, তুমি কি করছো? আমি অনেক সময় ধরে লক্ষ্য করেছি। বলে, স্যার আপনি যা পড়াচ্ছেন আমি তো তাই করছি। বলে, আমি যা পড়াচ্ছি তাই করছি মানে? বলে, আপনি লিঙ্গান্তর পড়াচ্ছেন না? বলে, হ্যাঁ আমি তো পড়াচ্ছি বাংলা ব্যাকরণ, লিঙ্গান্তর করছি। বলে, স্যার আমিও তো তাই করছি। বলে, এই যে আমি লিচু খাচ্ছি না, হ্যাঁ আমিও লিঙ্গান্তর করছি। স্যার বলে, তা লিচু কোন লিঙ্গ বলতে পারো? বলে, কেন স্যার বলতে পারবো না, লিচু হলো পুংলিঙ্গ। বলে, লিচু পুংলিঙ্গ বুঝলে কি করে? বলে, কেন স্যার বিসি আছে ওর ভিতরে, তা যদি বিসি থাকে তাহলে সেটা কি হয়, পুংলিঙ্গ না? বলে, স্যার লিচুর ভিতরে বিসি আছে না, এই জন্য ওটা পুংলিঙ্গ। স্যার বলে, এই হারামজাদা কোন আইনে বললি? ও বলে, স্যার আইন কোন লিঙ্গ বলবো? স্যার বলে, তুই তো না বলে যাবি না, তা বল আইন কোন লিঙ্গ? বলে, স্যার আইন হলো স্ত্রীলিঙ্গ। বলে, সে কেমন? বলে, স্যার ওই যে ওই রকম লিচুর ভিতরে বিসি আছে এই জন্য ওটা পুংলিঙ্গ, আইনের মধ্যে ফাঁকা আছে এই জন্য ওটা স্ত্রীলিঙ্গ। বাবা কথা কও এইভাবে ফাঁক রেখে কথা কইয়ে না, বুঝেছো? হ্যাঁ, কয় যে এইভাবে বিসি বাদ দিয়ে জবাব দিয়ে না, তোমার বিসি বাদ দিয়েই আজকে জবাব দিয়ে যাব। তোমার বিসি ফেলিয়ে তারপরে আমি যাব চলি, কেননা তোমার ভিতরে বিসি থাকবে যতক্ষণ করিবদ্ধ না, এই পাগল তত্ত্ব তুমি জীবনেও তা বুঝতে পারবে না। অন্তরে যতদিন থাকবে কাম কামনা, ততদিনে পাগল তত্ত্ব বোঝা হবে নাই। কি বাবা ঠিক তো? হ্যাঁ, পুরুষের পুরুষত্ব যদি থাকে, খুলে বলি আপনাদিকের বাকে, নারীর নারীত্ব যদি রাখে, তাহলে এই যে পৌরসত্বের অহংকার, খুলে বলি আপনাদিকের ধার, আর নারীত্বের যে অহংকার, এই দুইয়ের তখন অবশ্যই ঘটে পতন। নারীর নারীত্ব রেখে দূরে পুরুষত্ব পরিবর্তন করে যদি যায় মানুষ প্রেম বাজারে, ঝাঁপ দিয়ে প্রেম সাগরে, পাগল চাঁদকে কান্ডারি করিয়ে সাঁতার খেলতে পারে যদি কোনো জন আপনাদের চরণ ধরে করিবদ্ধ না, তাহলে তার পতনের ভয় থাকে না। জয় পাগল চাঁদ, পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলুন সর্বজন। বুঝেছো বাবা? এই জন্য বলেছে, জিনিস আছে সর্ব ঘটে, সকল দিন ঘটে না মোটে, 27 দিনের পরে ঘটে। ঘট থাকে অধমকে, যদি পায় অসাধকে, এক পলকে এই ঘটের জল রাখে অন্য ঘটে। সেদিন 6 ঘটের জল পতন হয়ে পরে নারী রষ্ট ঘটে, তাই সৃষ্টিকর্তা প্রজাপতি মানুষ মূর্তি ঘটায় ঘটে। আর যদি কারো সুদিন ঘটে, ওই ঘটের মুকুজান ছোটে, সেই দিন যদি ঘটে, পুরা ঘটে দণ্ড দিয়ে দুজন মিলে ঘটে, প্রেমের প্রেমিক হলে পরে মন্থন করলে মাখন ওঠে। প্রথমে মাখন প্রাপ্ত, তারপরে বানায় ঘৃত, প্রাকৃত অপ্রাকৃত ফল ভেঙে ফুল ফোটে। সেই ফুল যদি কেউ খেতে পারে, ওই বৈতরণীর ঘাটে তার জন্ম মৃত্যু হয় গো বারণ, আর জন্ম হয় না মেয়ের পেটে। জয় পাগল চাঁদ। ও বাবা, এই তত্ত্ব জানতে হলে পরে যেতে হবে গুরুর ধারে। এই পাগলের দরবারে যারা যায়, পাগল চাঁদ থেকে যারা জেনে নিল, তোমার কাছে বলা ভালো, এই শিক্ষা দিতেই আমার পাগল চাঁদ হয়েছিলেন উদয়।
এটাই হলো পাগলের আদর্শ। এইভাবে হয়ে এসেছ, এই জন্যে আমি বলতে চাই তোমার সদন, এটাই হলো পাগলের দর্শন। সেটা কি? সত্য, সেবা, সরলতা, অহিংসার প্রেম। সত্যকে জীবনে করতে হবে ধারণ, হলে পরে সত্যের পূজারী, সত্য কথা প্রকাশ করি। এই সত্যের উপরে আর নাহি কোনো ধন। সত্যই হলো সাধনার মূল, এ কথা নহে কো ভুল। তাই তো সত্যে যারা বাঁধে জীবন, সত্যকে জীবনে ধারণ করে, খুলে বলি আপনাদিকে গোচরে, জীবন পথে যারা চলতে পারে সরলতা ভরে অন্তরে, যে বিশ্বের মানুষকে আপন করে ভালোবাসতে পারে কোনো জন, তাকে বলে বিশ্বপ্রেম। অপূর্ব জম্বুনদ হেম, এটাই হলো পাগলের দর্শন। বুঝেছো বাবা? রাস্তা দিয়ে হেঁটে চলছ, একটা কুকুর না খেতে পেরে রাস্তার ধারে ঘেউ ঘেউ করে ওভাবে কাঁদছে, কষ্ট পাচ্ছে। আর একটা ছেলে বারবার একখানা বিস্কুট এনে ওর সামনে দিয়ে আবার লাঠি দিয়ে তা এভাবে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ছোট্ট কুকুর বাচ্চা। তুমি কি কখনো সেই আত্মপীড়িতের সেবা করেছ? বাবা বলো, তার ওই মুখের হাতটা ধরে ওইটাকে নিজে হাতে করে তাকে খাওয়াতে পেরেছ? পারো নাই। তাহলে তোমার জীব সেবা হলো কি করে? তুমি সত্য রক্ষা করলে কি করে? এটা তো তোমার সত্য রক্ষা হলো না। কেন? তুমি দুর্লভ মানব জীবন করেছ ধারণ। দেবতার দুর্লভ মানব নিয়ে, মানব জন্ম পেয়ে তুমি এই জগতে এসেছ দেখিয়ে। তুমি যদি সেই কর্তব্য না করো পালন, তাহলে তোমার ধর্ম হবে? বাবা আপনারা বলুন দেখি এবে। আমার পাগল চাঁদকে যারা করেছে দর্শন, দূরে দাঁড়িয়ে যদি শুধু পাগল চাঁদকে দেখে কিছুক্ষণ, দেখতে দেখতে অমনি সে প্রেমে মাতোয়ারা হয়ে যায়। প্রেমে মাতোয়ারা হয়ে অমনি তার চরণে গিয়ে লুটিয়ে পড়ে তথায়। বুঝেছ বাবা? বলে প্রমথ পাগল এই যে আছে, পাগল পাঁচটা বিয়ে করেছে, প্রমথ পাগল তো বিয়েই করে নাই। তাহলে ব্যাপারটা হবে কেমন? হ্যাঁ, যে পাগলে যদি পাঁচটা বিয়ে করে, বলো দেখি আপনাদিকের ধারে। সব মানুষ তো যায় বাজারে বাবা, কেউ হয়তো গোটা ইলিশ মাছ কিনে নিয়ে এসছে, আবার বড় দেখে কেউ বা 3-4টে ইলিশ মাছ কিনেছে, আর কেউ কাটা ভাগ। ওই কাটা ইলিশ বাড়ির লোকজন গনিয়ে, খুলে বলি আপনাদিকে সন্নিধানে, অনেক কষ্টে বাঁচতে জীবনে ওইগুলি ক্রয় করে নিয়ে বাড়িতে যায়। দেখেছ? যার যেমন যোগ্যতা সে তো তেমনি করবে। হয় যোগ্যতা অনুসারে মানুষ এই জগতে সবকিছু গ্রহণ করে। এটা হয় যোগ্যতার পরে, এই বিচার হয় সে সময়। তোমায় করিমা না, পাগলের সাথে তোমার তুলনা দিও না। পাগল কঞ্জনা, আগে সেইটা বুঝতে হবে দুনিয়ায়। গোলক হতে যেজন ভুলোকে এলো, আপনাদের কাছে বলা ভালো, সেই পাগল হরি যেজনায়, হ্যাঁ, নিত্য প্রেমের আধারে, খুলে বলি আপনাদিকে গোচরে, জীবের দুর্দশা দেখে এ বিশ্ব চরাচরে অবতরণ করেছিলেন মাটির গায়ে। মাটির পৃথিবীতে নেমে এলো। আপনাদের কাছে বলা ভালো, জীবের দুর্দশা দেখে যার পরাণ কেঁদেছিল, তাই তো জীবের হিত সাধন করতে দুনিয়ায় তিনি গিয়ে তখন জীবের দ্বারে দ্বারে এইভাবে ঘরে ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি এই যুগল মন্ত্র দান করে এই কলির পাপাচ্ছন্ন জীবের পরম গতি এনে দেয়। খুলে বলি সমাধান এভাবে দিয়েছিল তাদের জীবনের পরিণাম। দেখলেন? বলে পাগলের এমন কি গুণ ক্ষমতা আছে
খুলে বলি তোমার কাছে। আর এই যে বলে পত্নী হলো 5 জন, ওরা একই শক্তি, আদ্যা শক্তি মহামায়া বলে যারে। খুলে বলি তোমার গোচরে পঞ্চশক্তির আধারে পঞ্চমূর্তি করে ধারণ, সেই পঞ্চশক্তি নিয়ে সাথে আমার পাগল আবির্ভূত হলেন এই জগতে, এই জীবের কল্যাণ করতে সাধন। বুঝেছ? এই জীবের দুঃখ দুর্দশা করে হরণ। এমনিতে তো আর কেউ বাবা কয় না, আর এমনিতে মাও বলে না। কি বাবা, তাই তো? হ্যাঁ, এমনও নারী জগৎ আছে, খুলে বলি আপনাদের কাছে, তার কাছে গিয়ে সবাই মা বলে ঢুলে পড়ে পায়। এমন পুরুষ আছে, তাকে দেখলেই বাবা বলতে ইচ্ছা হয়। আর কতজন আছে তারা জোর করে কয়, এ বাবা বলবি আমায়। দেখলেন? তাও তাও কয় না, এমনও হয়। তো এই জন্যে এই যে অভয়চরণ যেজন ছিল, আপনাদের কাছে বলা ভালো, জমি জমা অনেক কিছুই, ধন সম্পত্তি অনেক রয়। একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খুলে বলি আপনাদের নিকটে ওই খালের ভিতরে মাছ ধরতে যায়। যখন ওইখানে মাছ ধরতে গেছে বলি আপনাদের কাছে, একজন একটা ভাঙা বোতল ফেলে দিয়েছে ওই জায়গায়, কিছু ভাঙা কাজ। দেখেন ওই জলের নিচে কাদার ভিতরে ছিল। অভয়চরণ যখন ওইভাবে জোর করে পা দিল, একেবারে পা কেটে 2 ভাগ হয়ে গেল। তখন তীর বেগে রক্ত ছোটে, অতি কষ্টে যখন তীরে উঠে লুটিয়ে পড়েছে রাস্তায়, ফিনকি দিয়ে রক্ত ছুটছে। বলি আপনাদের কাছে, ওইভাবে যখন যায়, কিন্তু আস্তে আস্তে যখন অনেক রক্ত পড়িয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, অভয়চরণ পড়িয়ে আছে রাস্তায় মৃত প্রায়, আর নড়াচড়াও করতে পারে না। শ্বাস পর্যন্ত যখন বন্ধ হয়ে যায়, এমন সময় একজন মানুষ কাছে এলো, এসে তার পায়ে ওইখানে হাত দিয়েছিল। কেমন যেন একটা আলোর জ্যোতি প্রকাশিল তথায়। খুলে বলি আপনাদিগের সাক্ষাৎ পায়ের এপাশ থেকে ওপাশ পর্যন্ত কেটে গেছে। আমি বলি আপনাদিগের কাছে, কিন্তু যখনই হাত দিয়েছে যেন সকল ব্যথা বেদনা দূরে চলে যায়। অভয়চরণ আঁখি মেলে তাকালো, তখন পায়ের দিকে সে দেখতে পেল, কই আমার কেটেছিল কোথায়? সে দাগও নাই। আমি বলি আপনাদিগের কাছে, ওই কাটার দাগটাও একেবারে চিরতরে গেছে মুছে। অভয় যখন সম্মুখে তাকায়, আমার পাগল চান তখন জোরে জোরে হাঁটে। খুলে বলি আপনাদিগের নিকটে, অভয়চরণ পেছন থেকে হাত বাড়িয়ে ডাকে, ফিরেতে না রে এ সময়। মাঝে মাঝে পিছন ফিরে তাকিয়ে আবার সেভাবে চলতে দিয়ে অভয় দূর থেকে চেয়ে দেখে আমার পাগল চান ওইভাবে হেঁটে খেজুর তলায় চলে যায়। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে অভয়চরণ তখন স্নান করে নিয়ে তাড়াতাড়ি চলেছে খেজুর তলায় দিয়ে। নলতলায় গিয়ে যখন দিল দর্শন, অভয় ওইভাবে যখন গেল, দেখ এক ভক্তের বাড়িতে পাগল মা ধনলক্ষ্মী সহ বসেছিল, অপলক নেত্রে ওই তাকে দিয়েছে নয়ন। সত্য কথা প্রকাশ করি দেখে যেন গোলকের হরি সেই স্বয়ং নারায়ণ, আর সেই জগৎলক্ষ্মী তার পাশে বসে আছে। আমি বলি আপনাদিগের কাছে, অমনি ঢলে পড়েছে ধরে 2 চরণ, পাগলের চরণে ঢলে পড়ল। পাগল তখন মা ধনলক্ষ্মী হাত ধরে টেনে উঠালো, বলে বাবা আমি মন্ত্র করব গ্রহণ। দেখেন, যে অভয়চরণ পাগলের কথা শুনতে পারে না, আর আজকে সে নিজে ওই দীক্ষা করেছে গ্রহণ। তাহলে আমার কাছে খুলে বলো, ও বাবা এটা কি করে সম্ভব হলো? ঘাগরের শশী সরকার, তোমাকে একটু বলা দরকার। পাগল গিয়েছে গোবর্ধন, এক শিষ্যের বাড়িতে গোবর্ধন গেল। আপনাদের কাছে বলা ভালো, প্রতি বৎসর 15ই কার্তিক
ওই গোবর্ধনে ওই ভক্ত করে উৎসব পালন। যখন ওইভাবে উৎসব করে, খুলে বলি আপনাদিগের গোচরে, পাঞ্চি করে পাগল ওই যে নিয়ে এলো মাতা ধনলক্ষ্মী আর নারায়ণ। দেখেছেন, লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি অন্তরে নিয়ে স্ফূর্তি বাড়িতে নিয়েছে আসুন। আমি জানাই আপনাদিগের পাশে পাগল তখন মনের হরসে ওইখানে রক্ষা করেছে নিমন্ত্রণ। এমন সময় শুনতে পায় কি দেব পরিচয়, ওর পাশের এক বাড়িতে কবিগানের হয়েছে আয়োজন। তার পরের দিন কবিগানের আয়োজন হলো। ঘাগরের শশী আর অম্বিকা, এই দুইজন পাগল এসেছে শুনে খুলে বলে আপনাদিগের সন্নিধানে ওই বাড়ির কর্তা এসে প্রণাম করে চরণে করল নিমন্ত্রণ। বাবা খুলে বলি তোমায় এবে আমার বাড়িতে কবিগান হবে। মা ধনলক্ষ্মী বলছে তখন কবিগান হবে? বলে হ্যাঁ বাবা, এই জন্যে করতে এসেছে নিমন্ত্রণ। বলে হবে তো। দেখেন এইখানে হলো একটা সন্দেহের কারণ। যেই বলেছে হবে তো, পাগল মাতা ধনলক্ষ্মীর দিকে চায়, অমনি যেন কি কথা বলেছে ইশারায়, বলে চলো। নিতে এসেছে যখন, দুজনকে যখন নিতে এলো, কবিগান শুনতে গেল। এইভাবে আসরে নিয়েছে, আসন পেতে দিয়েছে। দুইজন তো পাশাপাশি বসে আছে। ওদিকে শশী রওনা হয়েছে অবেলায়, সন্ধ্যাবেলায় কিন্তু ওর কলেরা আরম্ভ হয়ে গেছে নৌকায়। চলে যায় জীবন, মরণাপন্ন অবস্থায় পড়িয়াছে নৌকায়। ওদিকে কবিগান বন্ধ হয় না তখন। অম্বিকা একা একা আসরে এইভাবে ডাকমালসি গাওয়ার পরে একা গান করছে কিছুক্ষণ গান হলো। এইবার কিন্তু আস্তে আস্তে ওই নৌকা মাঝি নিয়ে যখন ঘাটে এসেছিল, ডাক্তারের প্রয়োজন, তিনজন ডাক্তার এলো। তারা এসে মরা ঘোষণা দিয়ে চলে গেল। ওষুধ দিল না তখন। এর তো ওষুধ দেওয়ার জায়গা নাই, কি দেব চাই। শশীর ঘটেছে মরণ, এই সংবাদ আসরে ছড়িয়ে পড়ল। মাতা ধনলক্ষ্মী উঠে দাঁড়ালো। আসরের যত লোকজন, অনেকে ভালোভাবে কয়, আবার অনেকে টিটকারি মারিয়ে কয়। এই যে ওই যে এসেছে লক্ষ্মীনারায়ণ, কবিগান শুনতে এসেছে, মা ধনলক্ষ্মী এসেছে, পাগল চাঁদ এসেছে, কবিগান তো শুনবেই। ওনারাও শুনবেন, আমাদেরও শোনাবেন। এই বিভিন্ন পাশ থেকে এইরকম বিভিন্ন রকম মন্তব্য করে যখন, আপনাদের কাছে বলা ভালো, মা ধনলক্ষ্মী তখন উঠে দাঁড়ালো। আস্তে আস্তে নৌকার দিকে চলেছিল। ডাক্তার কিন্তু এর আগে এসে গেছে তিনজন। দেখে তার নাড়ি চলে না, আপনাদের কাছে করি বর্ণনা, ওষুধ না দিয়ে ফিরে গেল। তখন মা ধনলক্ষ্মী গিয়ে যখনই চরণ তুলে দিয়েছে নায়ে, ওই যে শশী কিন্তু ওইভাবে পড়ে রয়, তার এই দেহে নাই জীবন। মাতা ধনলক্ষ্মী এগিয়ে গেল, যখনই গিয়ে তার অঙ্গে স্পর্শ করেছিল, শশী চমকে উঠল। যে তাকে মেলে দুনয়ন, তাকে দশভুজা দুর্গতি নাশিনী বাজিনী নৌকার পরে দেখা দিয়েছিলেন তিনি। হরিবোল হরিবোল হরিবোল। তার চরণ দুখানি বুকে জড়িয়ে ধরল। তখন মাতা ধনলক্ষ্মী ডাক দিয়ে কয়, বাবারে শশী আয়, তোর গান শোনার জন্য বসে আছে কতজন। ভাইয়া বলে হ্যাঁ মা যাব। কেন আমি পূর্ণ সুস্থ হয়ে গেছি বলি তোমার কাছাকাছি, অবশ্যই গান করব পরিবেশন। বলে আমি আগে যাই, তোকে জানাই, তুই পরে পরে দিবি দর্শন। মাতা ধনলক্ষ্মী গেল, গিয়ে যখন নিজের আসনে বসেছিল, অম্বিকাকে ডাকে দিয়ে বলল, তখন তুমি আমার কথা নাও, আর একটা গান গাও, এর ভিতরে শশী এসে দেবে দর্শন।
অম্বিকা গান আরম্ভ হইল, তারপরে কিন্তু ধীরে ধীরে শশী এলো। শশী আসরে দাঁড়ালো, এসে যে গান গাইয়েছিল, প্রেমের বন্যা বয়ে গেল। তখন আসরে যত ছিল নরনারী সবাই করেছে গড়াগড়ি, পাগল চাঁদের চরণ ধরি তখন লুটিয়ে পড়েছে আমার ওই হরি শশী বল নন্দন। হরি বল হরি বল। হরি বলো হরি বলো হরি বলো, বাবা পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল। ও বাবা, তাহলে দেখেছো পাগল চাঁদের নামের কি গুণ আছে, খুলে বলি তোমার কাছে। হ্যাঁ, আর ওই যে পঞ্চশক্তির আদ্যা শক্তি আমার ধনলক্ষ্মী মাতা যে জন, বুঝেছ? এরপরে মণিমাতা আছে, এরপরে শশী মাতা আছে। খুলে বলি তোমার কাছে, একবার চেয়ে দেখেন মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে কৃষ্ণ চিকন কালা সে যে প্রেম লীলা করেছিল, প্রেম লীলা আপনারা তো অবশ্যই ভাগবতে করেছেন পঠন। প্রেমময়ী শ্রীমতী বলে যারে, খুলে বলি আপনাদিকের গোচরে, আত্মেন্দ্রীয় প্রীতিচ্ছা পরিবর্তন করে যিনি করেছিলেন ভজন। ভাগবতে বলেছে রাধাতু আরাধনার্থে রাধা, অনায় আরাধিত ভগবান নূনং হরিশ্বর। ভগবান হরি যার দ্বারা বিশেষভাবে আরাধিত, যিনি বিশেষভাবে আরাধিকা, তিনি হলেন প্রেমময়ী শ্রীমতী রাধিকা। বুঝেছ? কৃষ্ণ চরণে যার বাধা ছিল জীবন মরণ। তাই তো রাধার স্বভাবটা ছিল কেমন? খুলে বলি সবাই সম্প্রতি, রাধারানীর ছিল সামর্থ্যারতি, ওই মাতা ধনলক্ষ্মী যেমন। আত্মেন্দ্রীয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন। প্রেম চিরদিনে দাতা, প্রেম গ্রহিতা নয়। প্রেম নিজেকে উৎসর্গ করে সুখী, প্রতিদান ফিরে চায় না কখন। খুলে বলি সমাধান, এমনি প্রতিদানবিহীন প্রেম চিরকাল নিষ্কাম। তাই তো রাধালতা মাধুর্যের প্রেম রতন। সেই রাধালতা যিনি ওই রাধা প্রেমে ঋণী হয়ে সত্য কথায় বুঝাই কইয়ে আমার কৃষ্ণ প্রাণ কালিয়ে রাধার পায়ে দাসখত করেছিলেন লিখন। দেখলেন? তাই তো রাধিকা হয় পুরুষ, কেননা বৃন্দাবনে গোপীরাই শুধু সব কিছু ধরে দিয়েছে। গোপীরাই পরাণ বন্ধুর চরণে, খুলে বলি সবার সন্নিধানে তাদের জীবন যৌবন উজাড় করে ধরে দিয়েছে সর্বজন। তাহলে দেখেছেন কৃষ্ণ কিন্তু তা করেন নাই। তাহলে এখানে গোপীরাই ছাড় দিয়েছে, কৃষ্ণ নয়। তাই তো শেষের বেলায় ডাক দিয়ে বললেন কৃষ্ণ মদন মোহন, রাধারানী আমি নিবেদন করি তোমার গোচরে, আমি যেভাবে কষ্ট দিয়েছি তোমারে, পরবর্তী যুগে যে চরাচরে আমি নারী মূর্তি করব ধরন। কেননা তুমি গান গেয়েছো বনমালী গো পরজন্মে হইও রাধা। কি বাবা, তাই তো তুমি গান গেয়েছো বনমালী গো তুমি পরজন্মে হইও রাধা। আমাকে রাধা বানাতে চেয়েছো, আমার মনে আছে ভাবো আমি শ্যামল মাধব, আমি তোমারই ইচ্ছা পূরণ করবার তরে এবার গিয়ে ধরণী পরে আমি এই পুরুষ মূর্তি দিয়ে ছেড়ে আমি রাধারূপিণী হব। আর আমার প্রেমে হইয়ে বেহুশ তুমি এবার হইও পুরুষ। দেখেছ? তাই সেই বৃন্দাবনের রাধারানী যে জন, এবারে সে পুরুষ হলো। আপনাদের কাছে বলা ভালো, পাগল চাঁদ যদিও পুরুষ মানুষ, ভিতরে কিন্তু নারী। ভাবে তাই বলি হারি। আর ওই যে পঞ্চপত্নী মানে পঞ্চশক্তি একত্রিত হয়ে অপূর্ব মূরতি করে দারুণ। দেখেছ? তাই নিয়ে আমার পাগল লীলা করে। খুলে বলি তোমার ধারে, তা এর কমই বা পড়বে কোন জায়গায়, আর বেশি বা হবে কোন জায়গায়? এ কি তোমাকে বাড়ির মতন? যাক, তাহলে
এইবার একখানা গান ধরে আরো কিছু বলবে গানের ভিতরে, আপনারা ধৈর্য ধরে তাই বসে বসে করবে না। এলো মাটির স্বর্গে সোনার মানুষ, হ্যালো ওরে রাধা পাগল চাঁদ আমার, সবাই মিলে করি নমস্কার। এলো মাটির স্বর্গে সোনার মানুষ, রাধা পাগল চাঁদ আমার, সবাই মিলে করি নমস্কার। ও সে মানুষ নয় তো ঠিক দেবতা, ওরে মানুষ নয় তো যুগাবতার, সব দিকে তার হীরার ধার। আর সবাই মিলে করি নমস্কার। এলো মাটির স্বর্গে সোনার মানুষ, রাধা পাগল চাঁদ আমার, সবাই মিলে করি নমস্কার। ওরে খেজুর তলা জন্মভূমি নাজিরপুরের পাশে, যেন পূর্ণ শশী ধরায় আসি, সজল চোখে হাসে। আর সজল চোখে ভাসি। ওরে খেজুর তলা জন্মভূমি নাজিরপুরের পাশে, পূর্ণ শশী ধরায় আসি, সজল চোখে হাসি। আর সজল চোখে হাসি। ও কত ভক্তবৃন্দ মিশে, ভক্তবৃন্দ সঙ্গে মিশে মিলাইছে প্রেম বাজার। আর সবাই সবাই মিলে করি নমস্কার। এলো মাটির স্বর্গে সোনার মানুষ, রাধা পাগল চাঁদ আমার, সবাই মিলে করি নমস্কার। আর শারদ পূর্ণিমা তিথি ছিল ভাদ্র মাস, শুভ লগ্নে, ওরে শুভ লগ্নে পাগল জানব জগতে এ প্রকাশ। ও জগতে প্রকাশ। আর শারদীয় ওই শারদ পূর্ণিমা তিথি ছিল ভাদ্র মাস, শুভ লগ্নে আবির্ভূত জগতে এ প্রকাশ। ও জগতে প্রকাশ। আমরা হব তার চরণে নিদাস, আমরা হব তার চরণের দাস। ওরে প্রেম সাগরে দেশাতার। সবাই মিলে করি নমস্কার। এলো মাটির স্বর্গে সোনার মানুষ, রাধা পাগল চাঁদ আমার, সবাই মিলে করি নমস্কার। আমার পাগল চাঁদ 1261 সালে ভাদ্র পূর্ণিমাতে জগতে এসেছিলেন। এই জন্য আমি বলেছি শারদ পূর্ণিমা তিথি ছিল ভাদ্র মাস, শুভ লগ্নে আমার পাগল চাঁদ জগতে প্রকাশ। ওরে যে গিয়েছে সেই মেতেছে, আর যে গিয়েছে সেই মেতেছে, ও তার প্রেমের বাজারে। মানব জন্ম ধন্য হলো লোভিয়া তারে। ও লোভিয়া তারে। আর যে মেতেছে পাগল চাঁদের প্রেমের বাজারে, হরি বল, হরি মানব বল। জন্ম ধন্য হলো লোভিয়া তারে। ও লোভিয়া তারে। তোরা আই ছুটে কে যাবি পারে, আই ছুটে কে যাবি পারে। ওরে আই ছুটে কে যাবি পারে, আমার পাগল হবো কর্ণধর। সবাই মিলে করি নমস্কার। এলো মাটির স্বর্গে সোনার মানুষ, রাধা পাগল চাঁদ আমার, সবাই মিলে করি নমস্কার। অধম নিশিরে তোর জনম বৃথা, চিনলি না তারে। আহারে পাগল চাঁদ
মিশে আছে ভক্ত অন্তরে। ও ভক্ত অন্তরে অধম নিশি কয় তোর জনম বৃথা, চিল্লি না তারে। ওরে পাগল চাঁদ মোর মিশে আছে ভক্ত অন্তরে। ও ভক্ত অন্তরে তার ভক্তগণের চরণ ধরে খুলিতে হোস একাকার। আর সবাই মিলে করি নমস্কার, মাটির সঙ্গে সোনার বানু, সবাই মিলে করি নমস্কার। অনেকগুলো প্রশ্ন করে গেছে, আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুসারে এক এক করে জবাব দিয়ে বুঝালাম তারে। আর একটা প্রশ্ন করে যে তাহলে প্রমথ পাগল কেন বিয়ে করে নাই? সেও তো পাগলের শিষ্য, পাঁচটা না করুক অন্তত 3-4টে করতে পারত অবশ্য। ও বলে তা কেন করে নাই? শোনো বাবা, একজন শিক্ষকের পক্ষে যেটা সম্ভব, ছাত্রের পক্ষে তা সম্ভব না। বুঝেছ? পাগল চাঁদের আদর্শ কি? সদা সত্য কথা বলবে। তাহলে মাতা পিতাকে ভক্তি করবে, পূজা করো। এই যে মা বাবাকে পূজা করো, সতী পতিকে ভজন করো, পূজা করো, পতি সতীকে ভালোবাসো, পূজা করো, ভজন করো। আচ্ছা বলুন তো, মা বাবাকে ভক্তি করো, পূজা করো, প্রতিদিন সন্ধ্যাকালে মঙ্গল প্রদীপ জেলে ফুল তুলসী গঙ্গা জলে বন্দনা করবে মা বাবার চরণ। তা শুধু বাইরে, ওই যে বাইরে যে মা বাবা, ওই কি আমার মা বাবার ছবি? ওটাই কি আমার মা বাবার? মনে হয় না, তাই তো। রক্ত ধাতু ভবেত মাতা, শুক্র ধাতু ভবেত পিতা, শূন্য ধাতু ভবেত প্রাণ, গর্ভপিণ্ড প্রজায়তে। মাতার 4, পিতার 4, গুরুর দিয়ে 10, 18 মুকামের মধ্যে ফিরেন মহারস। ও বাবা, তাহলে মা বাবা আমার দেহের মধ্যে আছে না? কারো যদি মা বাবার ঘটে মরণ, মা বাবা মরিয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, তাহলে তার পূজা পার্বণের কোনো প্রয়োজন নাই নাকি? হ্যাঁ, আমার বাবা মরে গেছে আর তার সেবা যত্ন পূজার কোনো প্রয়োজন নাই। মা মরে গেছে আর ওই মাকে ভক্তি করার প্রয়োজন নাই। আমার কথা লও, যে পিতৃ সত্তা তোমার মধ্যে আছে, আমি বলি তোমার কাছে, বাবা আগে তারে বাঁচাও। তোমার মধ্যে যে পিতৃ সত্তা আছে, আমার কথা লও, আগে তারে বাঁচাও। এই যারা বাঁচাতে পারে, খুলে বলি আপনাদিকে গোচরে, তারাই খাঁটি সাধক, তারাই খাঁটি সন্তান, রাখে মা বাবার সম্মান। বুঝেছ? এই মা বাবার প্রাণ রক্ষা করে দুনিয়ায়। স্বামী স্ত্রী দুইজন একে অপরের করবে সেবার আয়োজন। স্ত্রী যেমন স্বামী সেবা করবে অনুক্ষণ, সন্ধ্যাকালে মঙ্গল প্রদীপ জেলে স্বামী প্রেয়সী বধূ যেমন ফুল তুলে বন্দনা করবে স্বামীর শ্রীচরণ,
স্বামীর চরণ পূজা করে, খুলে বলি তোমার ঘরে তাহলে প্রেয়সী বধূ ভালোবাসে তোমারে, তাই করেছে এমন। আমার কথায় আসো, তুমি তো তোমার প্রেয়সী বধূকে ভালোবাসো, তাকেও তো তুমি দিয়েছো মন। তা আমার কথা রাখো, যদি তুমি তাকে ভালোবেসে থাকো তাহলে সে বন্দনা করে তোমার চরণ, সে তোমাকে পূজা করে। খুলে বলি তোমার ধারে এই সন্ধ্যাকালে তুমি একটু তারে পূজা করো না, কি কারণ? আমার কথা লও, তার চরণেও দুটো পুষ্প দাও, ধোয়াইয়ে দাও তার রাতুল চরণ। কেননা যত্র নারী তত্র গৌরী, চণ্ডীর বচন। যত্র নারী তত্র গৌরী, তাহলে জগতে যত নারী নয়, খুলে বলি আপনাদিগের ভাগে ওই প্রতিটি নারীর মধ্যেই সেই আদ্যা শক্তি মহামায়া থাকে। মাতা ধনলক্ষ্মী এই শিক্ষা দিতেই জগতে হয়েছিলেন উদয়। সদা দিয়ে নারীর মান, এভাবে করো তারে পূজা দান, দেও তার এই মাতৃত্বের সম্মান। শুধু তোমার সন্তানই তাকে মা বলে ডাকবে, মা ভাববে। কেন তুমি ভাবতে পারো না তেমন? জগতের প্রতিটি নারী মা। এই ভাবনা যদি কখনো আসে, বাবা বলুন তো আমার পাশে, তাহলে তখন কি তোমার ওইটের চারপাশ দিয়ে বেড়া দিয়ে রেখে যাও? মন্দিরে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে জগতের যত নারী সবাই আমার মা। সেই মাতৃরূপিণী আদ্যা শক্তি বলে যারে, যখন গিয়েছো মন্দিরে ওই মাটির মূর্তি পূজা করবার পরে এই শ্লোক পড়লে, যখন ও বাবা তুমি আমার কাছে খুলে কও, তুমি কি তোমার এই ঘরের নারীর চারপাশ দিয়ে বেড়া দিয়ে রেখে যাও, যেই মন্ত্রের ছোঁয়া যাতে তার গায়ে না লাগে কখন? তা মন্দিরে গিয়ে যখন কও, একটু সরাসরি ঘরে বসে কও, হ্যাঁ সেইভাবে করো ঘরের নারীর আরাধন। ও থাকো তেমনি নারীর আসে, থাকো তেমনি নারীর আসে। ব্রহ্মচারী করবে তোমায়, শক্তি হয়ে থাকবে পাশে। ও বাবা, এই যে পাগলের দর্শন কি, একটু ভালো করে শোনো। ওরে ব্রহ্মচারী করবে তোমার, শক্তি হয়ে থাকবে পাশে। এই বুকখানি তার ভালোবাসা, আর কিছু করে না আশা, কেবল তোমার ইষ্ট সাধন করবে কামনা সে, করবে কামনা সে। ওরে বুকখানি তার ভালোবাসা, আর কিছু করে না আশা, কেবল তোমার ইষ্ট সাধন করবে কামনা সে। সদা টানিবে তোমায় উপর পানে কর্ম উপদেশে।
এসু শুভ কার্যে সু পত্নী দক্ষিণ পাশে। ওরে নারী যদি এই মতো হয় ধর্মপত্নী তারই তো কয়। ওই কৃষ্ণ যেমন মদন মোহন থাকলে রাধার পাশে। ও থাকে রাধার পাশে। আর ডাইনে বসে 10 গুণ শক্তি তোমাকে দিবে সে। ওরে ডাইনে ভাবে তাছাড়া তার পুরা কপাল। তারা তোর বুড়া কপাল। ভাবে তাছাড়া তার পুরা কপাল। পত্নী দ্বারে কটু ভাসে। থাকো না। নারী রাশে থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে। নারী গুণে হোক না যত অঙ্ক শাস্ত্রের শূন্যের মতো স্বতন্ত্র বাই অঙ্কের বামে মূল্য দিবে না সে। আয় মূল্য দিবে না সে। আমি একটা অঙ্ক লিখলাম 1, শূন্যটা যদি ডাইনে বসাই 1-এর জায়গায় 10 হয়ে গেল, তাহলে 10 গুণ শক্তি বেড়ে গেল। আর যদি 1-এর বাম পাশে শূন্য বসাই, বাবা যে 1 সেই 1, আর কোনো মান বলে নাই। সেই জন্য শাস্ত্রে বলেছে না, রাধাসনে যদা ভাতি তদা মদন মোহন অন্যথায় বিশ্ব মোহনী আপনি মদনে মোহিত। শুধুই মদন, তখন শুধুই মদন। দেখেছ? ওরে ডাইনে বসে 10 গুণ শক্তি তোমাকে দিবে সে। ওরে তোমাকে দিবে সে। তাইতে ডান শুয়াইয়া বামে বসায়। আর ছড়াই বামে বসায়। তাইতে ডান শুয়াইয়া বামে বসায়। দেখো নতুন বধূ বরের পাশে। তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে। এই জন্য বিয়ের সময় কি করে দেখেন, আগে নারীর আসন থাকে ডাইনে, আগে ডান পাশে বসায়, তারপরে নিয়ে বামে বসায়। এই জন্য আমার গানে বলেছে, ওরে ডাইনে বসে 10 গুণ শক্তি তোমাকে দিবে সে। ওরে তোমাকে দিবে সে। তাইতে ডান শুয়াইয়া বামে বসায়। বামে বসায় তাইতে ডান শুয়াইয়া বামে বসায়। ওরে নতুন বধূ বরের থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে থাকো তেমনি নারী রাশে। বলে গলায় ওই যে রূপোর মালা কেন, মানে ক্যান ক্যান করে শেষ করে দিয়ে গেছে। গলের উপর মালা দেখো না, আগে আগে যে সমস্ত মুনিগণ ছিল, পৌলস্ত্র, কাশ্যপ, অত্রি, অত্রি মুনি, অঙ্গিরা মুনি, এই যে সপ্তর্ষি মণ্ডলে যে সপ্তর্ষিরা বিরাজ করে, খুলে বলি আপনাদিকে গোচরে, তারা একদিন ব্রহ্মার কাছে করেছে নিবেদন, ঠাকুর খুলে বলি তোমার ঠাই, আজও পর্যন্ত আমরা ঠাকুরের রূপ দর্শন করতে পারি নাই, তুমি একটু করাও দর্শন। ব্রহ্মা বলে, কথা ধরো, তোমরা সাধনা করো, ধ্যান করো, সাধনার পরে অবশ্যই রূপ করবে দর্শন। সবাই ধ্যানে মগ্ন হলো। ওই সপ্তর্ষি মণ্ডল যারা ছিল এইভাবে যখন করে সাধন ও ভজন, আখি মুদে ধ্যান করে, খুলে বলি আপনাদিকে গোচরে, ব্রহ্মার বরে স্বরূপ করে দর্শন। নিয়েছিল ওই রূপ নেহারি, সত্য কথা প্রকাশ করি। ওরা কি বলেছে মুখে তখন, মানে পাগল হয়ে গেছে।
স্বরূপ দর্শন করে খুলে বলি আপনাদিকে গোচরে বাহ্যিক জ্ঞান যখন দূরে চলে যায়, নিজের মধ্যে নিজে ডুবেছিল, তখন রূপে পাগল হলো। রূপ পাগল, রূপ পাগল, এইরকম সব মুনিরা ওই কথাই কয়। তাহলে রূপা পাগল, রূপা পাগল বুঝে নিল সবাই, তাই হিয়ায়। তাই তো দেখো না, ওই রূপার বলের মতো করে রক্ত চন্দন গোল করে, তাই পাগল গ্রন্থিতে করে গ্রন্থন ওই মালা করিয়ে দিল। পাগলদের গলে সবাই ওই মালা পরেছিল। কতজন ওই মালার দিকে দিয়ে নয়ন, কি দেব পরিচয়? ওই মালা সংঘর্ষণে কিন্তু সেই স্বরূপের দর্শন পায়। এটা আমার পাগল চাঁদের আশীর্বাদের মতো। ও বাবা, তাই তো এই মালা পরে গলে। তোমার কাছে বলি খুলে, ওই যে বলেছি পঞ্চশক্তি মিলে এই দেহের ভিতরে যে নারীগুলি রয়, ওই নারীগুলিকে যারা একত্রিত করে জাগাতে পারে, খুলে বলি আপনাদিকে গোচরে রেশন পুরো কুম্ভক করে দমের ঘরে যখন সুষমনাকে শোষণ করে লয়, ইরার পিঙ্গলাকে সহায় করে সাইড চক্র ভেদ করে তখন সেই সহস্রারে গিয়ে পৌঁছায়। কি দেব নিদর্শন? তখন পায় স্বরূপের দর্শন। এই জন্য নারী হলেই হয় না বাবা, ভাগ্য গুণে এই নারীর সঙ্গ পায়। ওটাই গ্রহণ যদি করিবে নারী, যাইয়ে রেখো স্থান তাহারি, সর্বেষু শুভ কার্যেষু পত্নী দক্ষিণ পাশে। ও পত্নী দক্ষিণ পাশে, আরো সহায় ধর্মে সাগ্রহে যদি হয় প্রিয়া আসে। ওরে সহায় তাছাড়া তার পোড়া কপাল, আছাড়া তোর পুরা কপাল, ভাবে তাছাড়া না তার ওরে পোড়া কপাল, পত্নী জানে কটু ভাষে। থাকো নারীর পাশে। থাকো তেমনি নারীর পাশে, থাকো তেমনি নারীর পাশে। প্রথমবারে আর তাহারে বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। সভাতে আছেন তত সভাসদ জন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এই আশীর্বাদ করিবেন আমারে, এই চিরদিন যেন ভাসতে পারি কবির সাগরে। সভা মধ্যে আছেন যত মাতৃজাতি, আপনাদের চরণেতে হই যে প্রণতি। মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে, বিড়ালির কাছে তাহার প্রমাণ পাওয়া গেছে। বিড়াল যদি বাচ্চাটিকে মুখের ভিতর করে, দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে। আবার যদি ওই মুখে ইঁদুর বটে ধরে, হাঁটলি উচ্চায় দেয়, দফা দেয় সেরে। কামভাবে নিয়ে যেতন নারীর কাছে যায়, এইভাবে ঘাল পটকাইয়া রক্ত চুষে খায়। সন্তানের রূপে যেতন মায়ের কাছে গেল, বাৎসল্য প্রেমে সেতন প্রেমের গোলা খেলো। আমিও কিন্তু মাগো আপনাদেরই ছেলে, আপন সন্তান বলে নেবেন বলে তুলে। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপর দেখি আবার কোন কথা কয়, পরে পরে আমি এসে হইব উদয়। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা